হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হিস্ট্রি, ক্লাস 7 হিস্ট্রির আমরা একটা স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। শুরু করা যাক। ভিডিওটা লাইক শেয়ার করো। টুডে আই এম নট ওয়েল, তো সেই জন্য একটু আসতে বলছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। দেখো, সবার প্রথমে আমাদের দিয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। বলছে মোহাম্মদ ঘুরি মারা যান 1204, 1206 নাকি 1526 খ্রিস্টাব্দে। তো এটা কি হবে না, 1206 খ্রিস্টাব্দে হবে। আনসার ইজ 1206। পরের প্রশ্ন বলছে আলাউদ্দিন হাসান বাহমন, জাস্ট সেকেন্ড, বাহমন লিখলাম তো, হ্যাঁ, শাহের প্রকৃত নাম, আচ্ছা, যদু নাকি জালালউদ্দিন নাকি হাসান গঙ্গু। তো এটা আমরা কি করতে পারি না, আমরা এটা হাসান গঙ্গু করতে পারি। নেক্সট, পরের প্রশ্ন বলেছে রাজপুতদের গুরুত্বপূর্ণ দুর্গ ছিল লালকেল্লা, চিতোর দুর্গ নাকি আসিরগড় দুর্গ। আচ্ছা, এটা আমরা করতে পারি চিতোর দুর্গ। ঠিক আছে। পরের প্রশ্ন বলেছে মোগল আমলে ভারতের আমদানি হতো ঘোড়া, হাতি নাকি মশলা। ঘোড়া আমদানি হতো। নেক্সট দেখো, বলেছে সত্য মিথ্যা দেখার জন্য। বলছে আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি মালিক কাফুর দক্ষিণ ভারত অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। মালিক কাফুর দক্ষিণ ভারত অভিযানের নেতৃত্ব দিয়েছিল, হ্যাঁ, সত্য হবে। নেক্সট, পরেরটা বলেছে যে হুমায়ুন 3 বার শের শাহের কাছে পরাজিত হয়েছিলেন। মিথ্যা এটা। নেক্সটটা কি দিয়েছে দেখো। বলছে 1556 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে আকবর আফগানদের পরাজিত করেন। এটা মিথ্যা হবে। পরেরটা আমি লিখতে ভুলে গেছিলাম, লিখে দিলাম। সেটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক নির্মাণ করেছিলেন ফিরোজ শাহ কোটলা। হ্যাঁ, এটা কিন্তু ঠিক হবে, রাইট। ওকে, সত্য হবে। ঠিক আছে। নেক্সট, পরের প্রশ্ন বলছে নিচের বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি মেলাও। আচ্ছা, বিবৃতি বলেছে মোহাম্মদ বিন তুগলকের তামার মুদ্রা প্রচলনের উদ্যোগ ব্যর্থ হয়েছিল। অপশান এখানে দেওয়া হয়েছে, একটু পড়ে নি অপশানটা। দেখো, এখানে 2 নম্বর অপশানটা ঠিক হবে। তামার মুদ্রা যাতে জাল না হয় সুলতান তার ব্যবস্থা করেননি। ঠিক আছে। নেক্সট, পরেরটা বলেছে 1526 খ্রিস্টাব্দে ভারতের রাজনৈতিক ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাখ্যা এখানে অনেকগুলো দেওয়া হয়েছে, একটু দেখে নি দেন বলছি। দেখো, এখানে আমরা 3 নম্বরের ব্যাখ্যাটাকে করব। এই যে 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধের মধ্যে দিয়ে ভারতের মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল। এটা রাইট হবে, বাকি দুটো ঠিক না। নেক্সট, পরেরটা বলছে দিল্লির নাম হয়েছিল হজরত ই দিল্লি। ব্যাখ্যা করো। একটু পড়ে নিই। দেখো, এইটা আমরা এটাই লিখবো, প্রথমেরটাই লিখবো। দিল্লি ছিল, এটা লিখবো, দিল্লি ছিল সুফি সাধকদের অন্যতম পীঠস্থান। ঠিক আছে, প্রথমেরটা হবে, বাকি দুটো হবে না। নেক্সট, 4 নম্বর বলেছে 2-3টে বাক্যে যে কোনো 3টে প্রশ্নের উত্তর দাও। বলছে ইবন বতুতা কে ছিলেন, তার লেখা গ্রন্থের নাম কি। চলো বইতে দেখবো। দিল্লি সুলতানিতে পাবো এটা। দেখো, এখানে আমরা পাচ্ছি, দেখেছ, উত্তর আফ্রিকায় মরক্কো দেশের তানজিয়ার শহরের আদিবাসী ইবন বতুতা এদেশে এসেছিলেন। ঠিক আছে। তার লেখা ভ্রমণ বিবরণীর নাম হচ্ছে অল রিহলা। সো এটা আমরা লিখবো ইবন বতুতা, এটা আমরা লিখবো হচ্ছে অল রিহলা। প্রশ্নটা কে ছিল, ইবন বতুতা কে ছিল। ঠিক আছে, তো আমরা লিখবো এটাই। উত্তর আফ্রিকার মরক্কো দেশের তানজিয়ার শহরের আদিবাসী ছিলেন হচ্ছে ইবন বতুতা। তিনি সেখান থেকে ভারতে এসেছিলেন। আর তারপরে আমরা লিখবো হচ্ছে তার লেখা বিবরণী হচ্ছে অল রিহলা।
নেক্সট পরেরটা বলেছে ঘরঘোলার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, এই যুদ্ধের ফল কি হয়েছিল? ঘরঘোরা, ঘরঘোরাটা এই দিকটা পাবো, এই যে মুঘল সাম্রাজ্য এখানে পাবো। এটা ঘরঘোরার যুদ্ধ। দেখো এখানে আমরা খানুয়ার যুদ্ধ পাচ্ছি, এটাও আসে পরীক্ষার সময়। তারপরেই আছে ঘরঘোরার যুদ্ধ, এই যে ঘরঘোরার যুদ্ধ, এটাও পরীক্ষায় আসে। আফগানদের বিরুদ্ধে বাবর এই যুদ্ধ করেন। আফগানদের সঙ্গে যোগ দিয়েছিলেন বাংলার শাসককে নসরত শাহ। এই যুদ্ধে জিতলেও বাবর বিহারের পাকাপাকি অধিকার কায়েম করতে পারেনি। তাহলে ফলাফল কি দাঁড়িয়েছিল? এই যুদ্ধে জিতেছিল এবং কিন্তু বাবর বিহারের পাকাপাকি অধিকার দখল করতে পারেনি, এটা ফলাফলে লিখবো। আর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, এটা সিম্পল দেখতে পেলাম, আফগানদের সঙ্গে বাবরের হয়েছিল। তাহলে সিম্পল দেওয়া আছে আকবর বা আফগানদের বিরুদ্ধে বাবর এই যুদ্ধ করেছিল। তাহলে আফগান আর বাবরের সঙ্গে যুদ্ধ হয়েছিল, আফগানদের সঙ্গে নুসরাত শাহ যুক্ত হয়েছিলেন। হলো। নেক্সট বলেছে বাংলার 12 ভূঁইয়াদের সম্পর্কে কি জানো, লেখো। এই চ্যাপ্টারেই পাবো। 12 ভূঁইয়া না, এখানেই হবে 12 ভূঁইয়া। এই যে এর আগের দিন এই প্রশ্নটা আমরা পেয়েছিলাম, বাংলার 12 ভূঁইয়া, এটা লিখবে। এই যে আকবরের ছেলে ও উত্তরসূরি জাহাঙ্গীরের সময় বাংলার স্থানীয় জমিদার ও আফগানদের মুঘলদের বিরুদ্ধে বারবার বিদ্রোহ করেছিলেন। এই বিদ্রোহ একসঙ্গে 12 ভূঁইয়া নামে পরিচিত। ওকে, এই বিদ্রোহীদের মধ্যে 12 ভূঁইয়াদের মধ্যে কে কে ছিল? যেমন প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, ঈশা খান প্রমুখ ছিলেন উল্লেখযোগ্য। ঠিক আছে, ছোট প্রশ্ন, এর চেয়ে বেশি দেওয়ার দরকার নেই আমাদের। পেজ নম্বরটা দেখে নিয়েছো তো, 77। নেক্সট, কুতুব দিল্লি বলতে কি বোঝায়? কুতুব দিল্লিটা পিছনের দিকে পাবো। এখানেই পাওয়ার কথা কুতুব দিল্লিটা, নগর উন্নয়নে, নগর বাণিজ্য ইয়েতে। দেখো এখানে অলরেডি আমি দাগ দিয়েছিলাম। কুতুবউদ্দিন আইবকের আমলে দিল্লি তৈরি হয়েছিল রাজপুত শাসকদের শহর কিলারাই পিথরাতে কেন্দ্র করে। এটাই ছিল সুলতানদের আমলে প্রথম দিল্লি বা কুতুব দিল্লি। ঠিক আছে, পরবর্তীকালে গিয়াসউদ্দিন বলবতের আমলে গিয়াসপুর নামে একটি শহরতলি তৈরি হয়েছিল যমুনার পাড়ে। বাস এতটা লিখতে পারো, বা এতটাও লিখে দিতে পারো, এতটাও লিখে দিতে পারো। হলো। পেজ নম্বর 92। নেক্সট দেখো 5 প্রশ্ন পাবো। মোহাম্মদ বিন তুগলক মঙ্গোলদের আক্রমণ ঠেকানোর জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন? এটা আমরা পাবো হচ্ছে একটু আগের দিকে, দিল্লি সুলতানিতেই পাওয়ার কথা। মোহাম্মদ বিন তুগলক না, দেখো এখান থেকে আমরা পাচ্ছি দুর্গ নির্মাণ, সেনা সংগ্রহ, মূল্যায়ন, নিয়ন্ত্রণ, সফলভাবে মঙ্গল আক্রমণের মোকাবেলা করেন আলাউদ্দিন। হয়ে গেল, আলাউদ্দিনের এটা হলো। এরপরে আসছে কে? মোহাম্মদ বিন তুগলক। এখান থেকে লিখব মোহাম্মদ বিন তুগলকের আমলে 1326-27 বা 1328 খ্রিস্টাব্দে নাগাদ উত্তর পশ্চিম সীমান্তে মঙ্গল অভিযান হয়। ঠিক আছে, মঙ্গল আক্রমণ মানে এখান থেকে এতটা আমরা লিখে দেবো। ওকে, এটা লিখবে। ঠিক আছে, 56 পাতায় পাবে, 56। নেক্সট আরেকটা বলেছে কিভাবে মধ্যযুগে ভারতের শহর গড়ে ওঠে। এটা পর্ষদের প্রশ্ন, এটা আমাদের পাঠ্য বইয়ে হাতে কলমের প্রশ্ন। অলরেডি তোমরা বাণিজ্যের যে চ্যাপ্টারটা আমাদের আছে ওই চ্যাপ্টারে চলে যাবে। বাণিজ্যের চ্যাপ্টারটার মধ্যে এই যে বণিক বাণিজ্যের চ্যাপ্টারটার থেকে আমি যখন হাতে কলমে প্রশ্ন উত্তর করিয়েছিলাম, এখানে যে প্রশ্ন উত্তর করিয়েছিলাম এখানে এই প্রশ্নটা অলরেডি দিয়েছি। তুমি হাতে কলমে প্রশ্ন উত্তর যেগুলো আছে, চ্যাপ্টার বোঝানো না, প্রশ্ন উত্তরে যাবে, তার মধ্যে পেয়ে যাবে আনসার। তাছাড়া আমি বলে দিচ্ছি মধ্যযুগের ভারত, দেখো এখানে পয়েন্ট আছে, এটা আমাদের লিখতে হবে। ওকে, এখান থেকে লিখতে হবে। ঠিক আছে, এটা একটু ছোট করে লিখতে হবে।
আমি অলরেডি লিখিয়ে দিয়েছি, সেজন্য আর লেখালাম না। নেক্সট দেখো বড় প্রশ্ন আছে, শের শাহের শাসন ব্যবস্থায় কী কী মানসিক চিন্তার পরিচয় তুমি পাও? এটা লিখিয়ে দিয়েছি। এটা অলরেডি আমরা পেয়েছি হচ্ছে পাঠ্য বইয়ের যে প্রশ্ন আছে, মানে হাতে কলমে প্রশ্ন। এটা আমরা মুঘল সাম্রাজ্য যখন পড়েছি তখন কিন্তু পেয়েছি। আমি এটা করিয়ে দিয়েছি, তো সেজন্য এটা আমি আর লেখাবো না। বইয়ে একটু শেরশাহটা আছে, দেখিয়ে দিই। দেখো, শেরশাহের সংস্কার শুধু এইটুকু দিলে হবে না কিন্তু। হ্যাঁ, এখানে বলেছে প্রশ্নটা হচ্ছে তুমি যে মানসিক চিন্তার পরিচয় পাও সেটা হাইলাইট করতে লাগবে। তো এইটা তো দেবেই, সঙ্গে নিজের থেকে একটু লিখতে হবে। প্রশ্নটা আমাদের পাঠ্য বইয়ের প্রশ্নেতে আছে, অর্থাৎ অনুশীলনীর প্রশ্নে আছে আমাদের হাতে কলমে। এখানে প্রশ্নটা পেয়েছি আমরা, সো প্রশ্নটা আমি করিয়ে দিয়েছি তোমাদের, ঠিক আছে? এই চ্যাপ্টারে প্রশ্ন উত্তর খুলবে, প্রশ্ন উত্তরে পেয়ে যাবে। দেখো, এখানে প্রশ্নটা রয়েছে, শের শাহের শাসন ব্যবস্থার কী কী মানসিক চিন্তার পরিচয় তুমি পাও, ঠিক আছে? এটা লিখতে লাগবে, আমি এটা করিয়ে দিয়েছি, দেখে নিও তোমরা এই চ্যাপ্টারের প্রশ্ন উত্তর খুলে। নেক্সট আমাদের বলেছে মুঘল আমলে ভারতের বাণিজ্যের প্রসার সম্পর্কে লেখো। এটা একটু পরে আমি আপলোড দিয়ে দেবো। আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কোনটা লিখতে হবে। আমাদের বইয়ে বাণিজ্যের চ্যাপ্টারে পাবে। দেখো, বাণিজ্যের চ্যাপ্টার, এটা মুঘলদের আওতায় রয়েছে। তো এখান থেকে বাণিজ্যের যেটা দেশের ভেতরে বাণিজ্য কি ইমপ্রুভ হয়েছে, এখানে কি ইমপ্রুভ হয়েছে, এখান থেকে নিজেদের মতো করে একটু লিখতে লাগবে। 100 পাতা 101 পাতার থেকে নিয়ে নিজেদের মতো লিখতে লাগবে। আমি এটা একটু পরে লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো, টাটা।